যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম সরানোর শর্ত এবং হামলার হুমকিকে নাকচ করে দিয়েছে ইরান। ট্রাম্পের দেওয়া 400 কেজি ইউরেনিয়াম সরানোর আলটিমেটামকে ভিত্তিহীন দাবি করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছে এটি কোনোভাবেই সম্ভব নয়। ওমানের রাজধানী মাস্কাটে 6 ফেব্রুয়ারি আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। এই আলোচনায় ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুড়ে দিয়েছেন কিছু শর্ত। এর মধ্যে একটি শর্ত নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান, আর তা হলো ইউরেনিয়াম সরিয়ে ফেলার শর্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছে, ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও তারা এই পথ থেকে সরবে না, কারণ কোনো বিদেশি শক্তি ইরানের আচরণ নির্ধারণ করে দেওয়ার অধিকার নেই। এছাড়া তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ইরানকে ইতোমধ্যেই অনেক চড়া মূল্য দিতে হয়েছে। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের পরপরই তেহরানে এক ফোরামে বক্তব্য দেওয়ার সময় নিজের কঠোর অবস্থান ব্যক্ত করেছেন আরাকচি। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক মোতায়েন এবং সামরিক শক্তি প্রদর্শন তেহরানকে মোটেও ভীত করতে পারছে না। অঞ্চলের এই সামরিক উপস্থিতি ইরানের নীতি পরিবর্তনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত সপ্তাহে স্পষ্ট করেছেন যে ইরানের সঙ্গে যে কোনো আলোচনায় কেবল পারমাণবিক ইস্যু নয়, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকেও গুরুত্ব দিতে হবে। বিশেষজ্ঞদের মতে তেহরানের অনড় মনোভাব আর ওয়াশিংটনের কঠোর শর্তের মুখে দুই দেশের বৈরিতা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা জেগেছে। উল্লেখ্য, গত বছরের সংঘাতের আগেই ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সতর্ক করেছে যে পারমাণবিক অস্ত্র নেই এমন দেশগুলোর মধ্যে একমাত্র ইরানই এই বিপজ্জনক উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে এই আলোচনা নিয়ে ইতিবাচক কিছু আশা করা হলেও বিশ্লেষকরা বলছে, আলোচনার পর জল যেন আরো ঘোলা হয়ে গেছে। এখন পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে প্রচন্ড সংশয়ের সৃষ্টি হয়েছে। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।